বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থাপনা পর্ব হচ্ছে প্যানেল কোড আইনের পর্ব 30-এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আমরা উদাহরণের মাধ্যমে আমরা এমসিকিউ শেষ করব। তাহলে প্রথমে আমরা চলে যাই, তাহলে কি কি এমসিকিউ রয়েছে প্যানেল কোড থেকে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সরকারি কর্মচারী সরকারি কার্যাবলী সম্পাদনে বাধা প্রদান করার অপরাধ কত ধারায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীকে সরকারি কার্যাবলী যদি সম্পাদনে বাধা দান করে, এই ক্ষেত্রে বাধা দান, এখানে একটু বিষয় খেয়াল রাখতে হবে যে সরকারি কর্মচারী যদি বাধা প্রদান থাকে, সরকারি কার্যাবলী সরকারি তার দায়িত্ব সম্পাদন করে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে, এই ক্ষেত্রে 353 এটা হবে না, 152 এটাও হবে না, 186 এবং 1 এবং 3 আমরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সরকারি কর্মচারীকে সরকারি কার্যাবলী সম্বন্ধে যদি এরকম বাধা প্রদান থাকে, এই বাধা প্রদানের জন্য শুধু হচ্ছে প্যানেল কোডে 186 ধারা অর্থাৎ সাজা হবে বা দণ্ডনীয় হবে। তারপর আমরা খেয়াল করি 2, অপরের রূপ ধারণ করে প্রতারণা করার সাজা। অর্থাৎ আমরা অপরের রূপ ধারণপূর্বক যদি কোনো ব্যক্তি প্রতারণা করে, তাহলে আমরা এই 416 থেকে 120 পর্যন্ত আমরা প্রতারণা ধারাগুলো পাবো। তাহলে আমরা খেয়াল করি যে এখানে অপরের রূপ যেহেতু ধারণা 417 প্রতারণার সাজা, 416 হবে না, 419 420 প্রতারণার সাজা এটা হবে না। তাহলে দেখা যাচ্ছে যে 419। তাহলে এই অপরের রূপ ধারণপূর্বক অর্থাৎ আমরা এই যে অপরের রূপ ধারণ আমরা প্যানেল কোডে পূর্বে আলোচনা করছি, আমরা 100 ছদ্মবেশ বা ছদ্মবেশ ধারণ করার সাজা, প্রতীক ধারণ করা, এই ধরনের যে ধারাগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রতারণা অপরের রূপ যে ধারণ করেছে 419 ধারা দণ্ডনীয় হবে। তাহলে অপরের রূপ ধারণ করার প্রতারণা করার সাজা হচ্ছে 419 ধারায়। 3, খকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু খকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে গুলি করা, তাকে হত্যা করার উদ্দেশ্যে 304 অপরাধ হত্যা হবে না, 302 অবশ্যই, 301 খকে মনে করে যদি কোনো মার্ডার করে, তাহলে এখানে 302 অবশ্যই হত্যা, যেহেতু হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে, তাহলে 302 দ্বারা কি হবে, দণ্ডনীয় হবে। তাহলে 302। 4, খকে খুন করার উদ্দেশ্যে, আরেকটি প্রশ্ন দেখতে, খকে খুন করার উদ্দেশ্যে একটি বন্দুক খরিদ করে উহাতে গুলি ভরে। এখানে একটা বিষয়, এখানে নিচেও কিন্তু বলা হচ্ছে যে উপরটা বলা ছিল যে উদ্দেশ্য গুলি করা, তাই 302, কিন্তু এখানে বলতে খকে খুন করার উদ্দেশ্যে একটি বন্দুক কিনে, যে আমি কাউকে মার্ডার করার জন্য আমি একটি অস্ত্র বা কিনলাম বা খরিদ করলাম, এই ক্ষেত্রে আমি সেখানে গুলি করলাম, এই ক্ষেত্রে আমার উদ্দেশ্য হচ্ছে মার্ডার, কিন্তু আমি গুলিও ভরেছি, কিন্তু আমি তাকে মারিনি। আমি যদি এরকম উদ্দেশ্য খুন করার উদ্দেশ্য নিয়ে কোথাও বন্দুক খরিদ করে সেটা গুলি ভরি, অর্থাৎ আমি দেখা যাচ্ছে আমি কাউকে অর্থাৎ একটা মাথায় আঘাত করলাম, হার্ট করে তার মাথা ফেটে গেল, কিন্তু এখানে সে মারা যায় না, তাহলে কি হচ্ছে 307 অ্যাটেম্প্ট টু মার্ডার। এখানে 326/307 ধারায় মামলা হবে। তাহলে এখানে 302 হবে না, 307 খুবই অ্যাপ্রোপ্রিয়েট, 304 অপরাধ হত্যা শাস্তি হবে না, তাহলে 307 দ্বারা দণ্ডনীয় হবে। কিন্তু এখানে যদি দেখা গেছে আমি মাথায় হার্ট করলাম, সে মাথা ফেটে গুরুতর অবস্থায় সে হাসপাতালে ভর্তি হলো, দেখলো পরবর্তী সে মারা গেল, এখানে 302 দ্বারা তখন মামলা রুজু হবে। তাহলে আইন বলে বাধ্য, পরবর্তী দেখি, আইন বলে বাধ্য ভুল ধারণাবশত ব্যক্তি বিশেষ সম্পাদিত কার্য অপরাধ নয়। খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে যে আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত ব্যক্তি বিশেষ সম্পাদিত কোনো কার্য সম্পাদিত করে সেটা অপরাধ নয়। যেরকম এটা উদাহরণ হচ্ছে, যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কনস্টেবল অবৈধ জনতার বা কীগুলো গুলি চালালেন, এখানে যে কনস্টেবলের কি হবে না, অপরাধ হবে না এখানে, অর্থাৎ আইন বলে বাধ্য। এখানে আইন বলে বাধ্য যদি থাকে, এখানে আইন ভুল ধারণাবশত যে ব্যক্তি বিশেষ সম্পাদিত কোনো কার্য যদি সম্পাদিত হয় সেক্ষেত্রে অপরাধ নয়। তাহলে এখানে কোন ধারায় বলা হচ্ছে, 76, 79, 80 তো হবেই না, এটা তথ্যের ভুল ধারণাবশত, আর 76 হচ্ছে আইন বলে বাধ্য, তাহলে উত্তর হবে কি 76। তাহলে আমি যদি এই ক্ষমতা বলে আমি কোনো কার্য সম্পাদন করি, আইন বলে বাধ্য থাকি, সেক্ষেত্রে আমার কাজ অপরাধ নয়। 6, নামক হোটেল মালিক তার হোটেল অবৈধ যৌন ব্যবসা পরিচালনার জন্য, নামক হোটেল মালিক তার হোটেলে অবৈধ যৌন ব্যবসা পরিচালনা করেন। খুবই ইম্পর্টেন্ট, 268, 290, 278। এখানে একজন হোটেল মালিক তার অবৈধ যৌন ব্যবসা পরিচালনা করার জন্য কি করলেন, একটা হোটেলে সে অবৈধ ব্যবসা পরিচালনা করলেন, এই ক্ষেত্রে তার অপরাধ। এখানে আমরা জানি 268 গণউপদ্রব হবে না, যেহেতু গণউপদ্রব সাজা 290, আমরা যে ধারাটা সবসময় ইউজ করি 290, অর্থাৎ হোটেল মালিকের বিরুদ্ধে 290 ধারায় কি হবে, দণ্ডনীয় হবে। তারপর আমরা খেয়াল করি
ক গকে খুন করিবার জন্য খকে পরিচিত করে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেখানে যে দেখা যাচ্ছে যে ক গকে খুন করিবার জন্য খকে পরিচিত করে। এখানে একটি ধারা এখানে দেওয়া হয়নি, একটি বিষয় খেয়াল রাখি যে ক গকে খুন করার জন্য খকে পরিচিত করে। এখানে কিন্তু পরিচিত করেছে, কিন্তু অপরাধটা অনুষ্ঠিত হয় না। যেখানে বলা হচ্ছে যে কারাদণ্ড দণ্ডনীয় করা অপরাধের ক্ষেত্রে যদি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড অপরাধের ক্ষেত্রে যদি সেই অপরাধটি যদি অনুষ্ঠিত না হয়, সেই ক্ষেত্রে এখানে 107 আমরা সহায়তাকারী অর্থাৎ প্রচুরের সংজ্ঞা দেওয়া হয়েছে 108 সহায়তাকারী, আর যিনি উপস্থিত থেকে সহযোগিতা করবেন 115। তাহলে এটা কি হচ্ছে 115 ধারায়। তাহলে আমরা গকে খুন করার জন্য খকে পরিচিত করে, এখানে কর বিরুদ্ধে কি হবে 115 ধারায় মামলা হবে, মামলা রুজু হবে। তাহলে এখানে কি বলছে, এখানে পরিচিত করেছে, তাকে খুন করার পরিচয়, কিন্তু সে কি করে নাই, অপরাধটি অনুষ্ঠিত হয় না। যে অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে 115 ধারা অনুযায়ী দণ্ডিত হবে। তাহলে আশা করি মোটামুটি আজকের যে আলোচনা ছিল খুব সহজে বুঝতে পেরেছেন। তাহলে আমি একটু রিপিট করি। তাহলে প্রথম ছিল সরকারি কর্মচারী সরকারি কার্যাবলী বাধা প্রদান করে 186, অপরের রূপ ধারণ করে পতন করে সাজা 419, ক খকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে 302, ক খকে খুন করার উদ্দেশ্যে একটি বন্দুক করে হয়তো গুলি ভরে 307, অ্যাটেম্পট টু মার্ডার আইন বলে বাধ্য ভুল ধারণাবশত 76, ক নামক হোটেল মালিক তার হোটেলে অবৈধ জন্য ব্যবসা করে 290, ক গকে খুন করার উদ্দেশ্যে খকে পরিচিত করে, অর্থাৎ পরিচিত করে বাট অপরাধটি হয়নি, যার ফলে পেনাল কোড 115 ধারায় দণ্ডিত হবে। তাহলে আজকে খুব সহজে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে পেনাল কোড আইন পর্ব 30 আমরা পরবর্তী মোটামুটি পর্বগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। সেই সাথে